সিসিটিভি ফুটেজ দেখলে মনে হবে এ কোনো হলিউড বা বলিউড সিনেমার দৃশ্য। নদীপথে এসে হঠাৎ গুলিবর্ষণ, এরপর পাড়ে এসেও গুলিবর্ষণ, ভারী ভারী অস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে মহড়া। এ দৃশ্য বৃহস্পতিবার সকালে ও দুপুরের পাবনা ঈশ্বরদী উপজেলার সারাই ইউনিয়নের ইসলামপাড়া ঘাটের। শুধু আজ বৃহস্পতিবার নয়, গত কয়েক সপ্তাহ ধরে এখানে এভাবেই প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে ঈশ্বরদীর পার্শ্ববর্তী নাটোরের লালপুর সন্ত্রাসী কাকন বাহিনী লালপুর ও ঈশ্বরদীর বালুমহল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার করতে এই ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় স্থানীয়রা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। রাতে ঘুমাতেই পারছেন না তারা। স্পিড বোট আসে, স্পিড বোট থেকে ওরা গোলাগুলি করে, তারপরে ট্রলারে এসেও গোলাগুলি করে, তারপরে ওই উপরে উঠে আসাতেই আমাদের এই যে আমরা নদীর পাশে আমাদের বাড়ির উপরে যাই আজ গোলাগুলি হয়েছে। নিরাপত্তা আমাদের এখন যদি সরকার নিরাপত্তা দেয়, তাছাড়া আর আমাদেরকে নিরাপত্তা কে দিবে? ছেলে পেলে তো দাঁড়াতেই পারছে না, আমরাও দাঁড়াতে পারছি নি, গুলি চাড়া দিছে, চালের ফুলে গুলি পড়ছে, তারপরে আমরা বাড়ির দাঁড়াতে পারছি নি, থাকতে পারছি নি বাড়ির, মানে জানের কোনো নিরাপদ নাই। কিভাবে নিরাপদ থাকে? উপরে থেকে গুলি মারছে, ঘরে এসে পড়তেছে, ঘর ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এলাকার মনে করেন যে বাড়ি লুটপাট করে নিয়ে যাচ্ছে, কেউ ব্যবসা করতে পারছে না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এলাকার মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে চলাচল করতে পারে, সেই নিরাপত্তা আমরা যাচ্ছি। ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, থানা পুলিশ ও নৌ পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনী পরিদর্শন করেছেন। অভিযুক্তদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। এরিয়া অনেক দূর পর্যন্ত, লালপুর থেকে শুরু করে আমার সীমানা খোকসা পর্যন্ত এই দীর্ঘ নৌপথ আমরা প্রতিদিনই টহল রাখি। এই 2-3 দিনের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, এটা হচ্ছে নদী কেন্দ্রিক। এটা হচ্ছে লালপুর থানাধীন দিয়ার বাহাদুরপুর একটা বালুমল ইজারা হয়েছে। সেই ইজারা থেকে যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। আমরা যখন আসছি তখন থেকে যে কিছু নেই, মানে আমরা তো বুঝতে পারতেছি না কখন যাচ্ছে, কখন এই ঘটনাগুলি ঘটতেছে। যখন ঘটে তার অনেক পরে আমরা জানি। আপনারা জানেন যে এখানে সারা ঘাট আছে, আর এদিকে বাহাদুরপুর ঘাট আছে। এই দুই ঘাটের মাঝখানে যে চ্যানেল আছে, এই চ্যানেল দিয়ে কিছু লোকজন বিভিন্ন জায়গা থেকে বালি উত্তোলন করে নিয়ে যায় আর কি। তো এটাকে কেন্দ্র করে এখানে আমি এই কয়েকদিনে, আপনারা জানেন আমি অল্প দিন হলে এখানে যোগদান করেছি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ হিসেবে। তো এর মধ্যে দেখা গেল 2 দিন এই ঘটনা ঘটলো। তা আমরা ইতিপূর্বে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এজাহার পেয়েছি এবং মামলা নিয়েছি।